আপনি কি কখনো কাউকে বদলাতে গিয়ে ক্লান্ত হয়ে গেছেন? মনে হয়েছে ও একটু বদলালে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যিই কি তাই? মহাভারত আমাদেরকে একটা নির্মম বাস্তবতা শিখিয়েছে। পঞ্চপাণ্ডবের ভাই ভীম তার শক্তির গর্ব শুরু থেকে শেষ পর্যন্ত ছাড়েননি। নকুল নিজের সৌন্দর্য বোধ নিয়ে যে অহংবোধ, যে গর্ব, তা শেষ পর্যন্ত ত্যাগ করেননি। আমরা মহাভারতের শুরু থেকে দেখতে পাই দ্রৌপদীর হৃদয়ে অর্জুনের প্রতি বিশেষ টান রয়ে গেছে, শেষ পর্যন্ত সেটি থেকে গেছে। আর শ্রীকৃষ্ণের শৈশবের কৌশলী লীলাময় স্বভাব নিয়েই তিনি ধর্ম প্রতিষ্ঠা করেছেন। কেউ নিজের প্রকৃতি ভেঙে নতুন মানুষ হননি, তবু ধর্ম রক্ষা হয়েছে। ভগবদ্গীতায় একটি গভীর কথা রয়েছে, প্রকৃতিং ইয়ান্তি ভূতানি, মানুষ তার প্রকৃতি অনুযায়ী চলবে। অন্যের স্বভাব বদলাতে নয়, বুঝতে শিখতে হবে। একটি প্রয়োগ পদ্ধতি জীবনে যুক্ত করুন। প্রথম ধাপ পর্যবেক্ষণ। যার ওপর বিরক্ত হচ্ছেন তার আচরণ লিখে ফেলুন, বিচার নয়, কেবল তথ্য হিসেবে লিখুন। দ্বিতীয় ধাপ স্বীকার। মনে মনে বলুন, এটাই তার সহজাত প্রবণতা, এটি সে কর্ম এবং সংস্কারের ফলে প্রাপ্ত করেছে। তৃতীয় ধাপ কৌশল। এখন ভাবুন, আমি কিভাবে এই স্বভাব জেনে কথা বলবো, কিংবা এটাও ভাবুন, এই স্বভাবের সাথে আমি কি আদৌ মানিয়ে চলতে পারবো। দেখবেন, রাগী মানুষকে যুক্তি দিয়ে নয়, শান্ত সুরে কথা বলে অনেক সময় শান্ত করা যায়। আত্মমুগ্ধ মানুষকে আঘাত নয়, সীমা দিয়ে নিয়ন্ত্রণ করা যেতে পারে। ফল কি হবে? এই তিনখানা ধাপ আপনি যদি জীবনে যুক্ত করেন, প্রথমে আপনি লক্ষ্য করবেন প্রতিক্রিয়ার তীব্রতা কমে আসছে আপনার মধ্যে। এরপর দেখবেন অশান্তি কমছে। দীর্ঘ মেয়াদে দেখবেন সম্পর্কে এক ধরনের স্থিতি আসছে, কারণ আপনি আর তার পরিবর্তনের অপেক্ষায় নেই, আপনি কৌশল বদলে ফেলেছেন। এটাই গীতার প্রজ্ঞা, কর্মে বুদ্ধি, ফলে অনাসক্তি। অন্যকে বদলাতে না গিয়ে নিজের প্রতিক্রিয়াকে রূপান্তর করুন। তাতেই শান্তির পথ, মুক্তির পথ লুকিয়ে রয়েছে। ওম শান্তি, শান্তি, শান্তি।